Hello everyone, welcome back again, and going to get back our new video about class 4 and which is based on structure 5. So আজকের ভিডিওতে আমরা মূলত হচ্ছে সাবজেক্ট যোগ ইউজ টু যোগ বি ওয়ান যোগ অবজেক্টের ব্যবহার করব, যেটা মূলত আমরা অতীতকালের কোনো অভ্যাস বর্ণনা করার জন্য সাধারণত ইউজ করি। যেমন we can make example like I used to take shower in the pond. আমি পুকুরে গোসল করতে অভ্যস্ত ছিলাম। যেমন I can write down the example this way. I used to take shower, বা আমরা এটা বলতে পারি I used to bath in the pond. যে আমি পুকুরে গোসল করতে অভ্যস্ত ছিলাম। এই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে আমি বাজারে যেতে অভ্যস্ত ছিলাম, আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম, তারপর আমি মার্কেটে যেতে অভ্যস্ত ছিলাম। এই ওয়েতে হচ্ছে আমরা এটা ইউজ করতে এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। সো সান করা, এখানে মূলত গোসল করা অর্থে হচ্ছে বাথ আমরা ইউজ করেছি। সো উই ক্যান মেক ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পলস লাইক আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু, বা আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু প্লে ফুটবল, সরি আই ইউজ টু প্লে ফুটবল, I used to play cricket, I used to I used to play cricket. This way, যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে আমি নিজের জামা কাপড় নিজে ওয়াশ করতে অভ্যস্ত ছিলাম, তাহলে আই ইউজ টু ওয়াশ মাই ক্লোথস বাই মাইসেলফ। যে আই ইউজ টু আই ইউজ টু ওয়াশ মাই ক্লোথ বাই মাইসেলফ, যে আমি নিজেই I used to wash my clothes by myself. যে আমি নিজে জামা কাপড় ধুতে অভ্যস্ত ছিলাম, যে আমি নিজে রান্না করতে অভ্যস্ত ছিলাম, যে I used to cook for me, আমার জন্য আমি নিজে রান্না করতে অভ্যস্ত ছিলাম, বা আমি রান্না করতে অভ্যস্ত ছিলাম। used to I used to cook dishes, যে খাবার রান্না করতে আমি অভ্যস্ত ছিলাম। I used to cook dishes, আমি খাবারগুলো রান্না করতে অভ্যস্ত ছিলাম। But nowadays for having business I cannot cook, যে বর্তমানে আমি ব্যস্ততার কারণে রান্না করতে পারি না। So my mother, she is cooking for me every day, যার কারণে আমার মা প্রতিদিন আমার জন্য রান্না করে বা রান্না করছে। So এইভাবে এটা হচ্ছে পজিটিভ কটন। we I always suggest you to make a different type of examples using the structure. So if once you uh, practice the structure with different kind of examples, you will easily memorize it. So if you only read the structure that time, you will not be able to memorize it. You maybe you will forget it 1 day or 2 day or maybe 1 week later. But if you practice the structure with making different type of examples, that time it will be easy to remember. Like when you need the structure, you can easily make the sentence by using the structure. Okay, so I always suggest you to make uh, examples with different ideas whenever you need it. Okay,
So now we are going to have the negative and also the question structure. Since we practice negative and also question structure as uh, all together. Okay, so negative সোজা নেগেটিভ সেন্টেন্স আমরা মূলত নেগেটিভ স্ট্রাকচার জাস্ট সাবজেক্ট বসবে এবং মূল ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু ডাজ বসবে এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসবে আর যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অলওয়েজ অক্সিলারি ভার্বের সাথে নট যোগ হবে এটা ইজি বিট ইজি I think so. We don't need to we don't need to concern about the negative structure and also the question structure because they are easy. Once you know it, you can make different type of example. So এক্ষেত্রে যদি এটা ফার্স্ট অ্যান্সার আছে used to এটা ফার্স্ট অ্যান্সার আছে সো সেই ক্ষেত্রে এখানে আমরা ডিড আনতে হবে আমাদেরকে used to কারণে এই used to কারণে আমাদেরকে কি আনতে হবে used to কারণে আমাদেরকে কোশ্চেন নেগেটিভে ডিড আসবে নেগেটিভে ডিড আসবে এখানে so let's move on. Sorry, I did not যে আমি ফুটবল খেলায় উপস্থিত ছিলাম না তাহলে I did not used to play football. Though I'm a big fan of football, I always love to play football. So it is just making for the sake of making a negative. That is why I'm saying this. I did not used to play football. So যেহেতু এটা used to ছিল এই used to থাকার কারণে আমরা এখানে ডিডটা নিয়ে আসছি ডিড ডিড আনার কারণে যেহেতু আমরা ডিড নিয়ে আসছি সেক্ষেত্রে ডিডের পরে সবসময় বাড়বে বেস ফর্ম বসে ডিডের পরে সবসময় বাড়বে বেস ফর্ম বসে যার কারণে এখানে ইউজটা ব্যবহৃত হয় So I did not used to play football এভাবে বাকি সবগুলা এক্সাম্পল দিচ্ছি আপনারা নেগেটিভ করতে পারবেন যে I did not used to play cricket I did not used to cook dishes যে আমি রান্না করতে অভ্যস্ত খাবারগুলো রান্না করতে আমি রান্না করতে অভ্যস্ত ছিলাম না কখনোই তাহলে এভাবে বলতে পারেন যে I did not used to cook আমি কখনোই রান্না করতে প্রস্তুত ছিলাম না I did not used to cook আর যদি কখনো I did not used to sorry to হবে but you can say this way I never cooked I never used to cook যে আমি কখনো রান্না করতে প্রস্তুত ছিলাম না এইভাবে এটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি I never used to cook যে আমি কখনোই রান্না করতে উপস্থিত ছিলাম না কখনোই না মানে আপনি কখনো এটা টাচই করেন নাই তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা নিয়ে আসবো আরেকটা উদাহরণ নেগেটিভ আমরা দিই সেটা হচ্ছে যেমন আমি আমি বাজারে যেতে উপস্থিত ছিলাম না I did not used to go to market I did not used to go to I did not used to go go to the market কোনো কিছু কোনো স্থানে যাওয়ার জন্য টু বসে এখানে এই I did not used to go এবং এই টুটা কোনো স্থানে যাওয়া দিক বোঝানোর জন্য টু এই প্রতীক টু দ্য মার্কেট টু দ্য মার্কেট এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটার কোশ্চেনটা আমরা এট টাইম দেখে নিব এখন কোশ্চেন কিভাবে হাউ টু মেক কোশ্চেন উইথ দিস স্ট্রাকচার very simple I think if you practice regularly and if you keep watching my videos regularly that time I think you don't need to think about the fluency of English once you practice the structure with the examples
automatically you will be fluent in English. So it's my like 100% guarantee to you. If you practice regularly, that time you will be fluent very soon, inshallah. সো কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় কোশ্চেনের আমরা প্যাটার্ন জানি প্রথমে হচ্ছে অক্সিলারি চলে আসবে সো এইভাবে যদি আমি বলি যে সরি আমি এখানে সবগুলা কোশ্চেনেই আই ইউজ করেছি সাবজেক্ট হিসেবে আপনারা চাইলেই হি করতে পারেন যেমন আমি এটা যদি বলি যে হি যদি বলি এখানে হি ডিড নট ইউজ টু প্লে ফুটবল সেই ফুটবল খেলার অভ্যস্ত ছিল না তারপর দে ডিড নট ইউজ টু প্লে ফুটবল তারা ফুটবল খেলা অভ্যস্ত ছিল না শি ডিড নট ইউজ টু প্লে ফুটবল সে ফুটবল খেলা অভ্যস্ত ছিল না সো এই সেন্টেন্সটাকে আমি যদি এখন নেগেটিভ করি তাহলে ইট উড বি দিস ওয়ে লাইক did he used to play football did he used to play football right this we have to like give question mark always in a question did he used to play football did he used to cook সে কি রান্না করতে ব্যস্ত ছিল লাইক তুমি কি রান্না করতে ব্যস্ত ছিল did you used to cook তুমি কি রান্না করতে ব্যস্ত ছিল did you used to cook did you used to cook ইজি কত ইজি ওয়েতে আমরা শিখতেছি যে তুমি কি গান করতে ব্যস্ত ছিলা লাইক did you used to sing song before এটা যদি did you used to did you used to sing song sing a song sing a song sing a song sing a song তুমি কি একটা গান করতে বা শুধুমাত্র আমরা এ না দিয়ে শুধু সং সং দিতে পারি did you used to sing song তুমি কি গান করতে অভ্যস্ত ছিলা song sorry for my mistake so this is the like a structure so I want to like make videos within short time like if I spend nearly 5 minutes or nearly 6 minutes or 6 minutes so that time it will be like easy to keep watching every day and it will be I think like also interesting but if I want to make video with lengthy nearly 30 minutes 25 minutes that time people will be bothered and people won't have any interest to watch my videos so that is why I will try to make videos within short time okay so that's all so catch you later in the next video keep them be happy